আজ হচ্ছে আমার সোনার জন্মদিন। তোমরা সবাই আমার সোনাকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, বিদ্যা বুদ্ধি লাভ করে যেন জীবনের প্রতিটা কাজে সফল হয়। আমাদের হিন্দু ধর্মে সন্তানের দীর্ঘায়ু কামনার জন্য জন্মদিনের দিন চালের পায়েস করে তার সামনে দিতে হয়। কিন্তু জানো তো, আমার শ্বশুর বাড়িতে ছেলেদের জন্মদিন পালন করতে আছে, মেয়েদের জন্মদিনটা পালন করতে নেই। সেই দিনকে ওকে চালের পায়েস করে দেওয়া তো দূরের কথা, বাড়িতে কোনো মেয়েরই জন্মদিন পালন করা হয় না। সেখানে সবার মাঝে সোনার জন্মদিনটা কিভাবে পালন করি। এই যে আমারটাই কিন্তু আরো বেশি পপুলার হবে সোনা, তুমি ওইদিকে বাদ দাও, আমার দিকে তাকাও। আমাদের এই দেখো বুঝে গেছে, ও বুঝে গেছে। ব্লগার চলে এসছে, আমাকে আর ভাইরাল হতে হবে। বেলুন ছড়া অন্ধকার হচ্ছে। এই তো ও প্রায় স্কুল থেকে এসে বলতো, জানো তো, আজ অমুক বান্ধবীর জন্মদিন ছিল। সব বান্ধবীদের মা বাবারা জন্মদিন পালন করে, আমারই শুধু জন্মদিনটা তোমরা পালন করো না। বেশ কয়েক বছর হলো ওর বায়নার কারণে জন্মদিনটা পালন করতে হচ্ছে। এরম পরে, হ্যাঁ ঠিকই আছে। বাবারে অনেক বড় বড় মানুষের মাথার করে দিয়েছে তো। আমি তো মা, আমারও মনটা চায় সেই দিনটাতে মেয়েটা দুঃখী নয়, হাসি মুখে দিনটা কাটাক। তাই জন্মদিনের দিন চালের পায়েসের বদলে সিময়ের পায়েস আর লুচি করে দিয়েছিলাম। অবশ্য এবছর সব রান্নার দায়িত্বই জানো তো মাই নিয়েছে। লুচি সিময় থেকে শুরু করে দুপুরে রান্না কি কি হবে আমি শুধু মাংসটা করেছি, বাদ বাকি সব রান্নাগুলো মা একা হাতেই করেছে। গত বছর সোনার জন্মদিনটা ছোট করে হলেও কয়েকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে অনুষ্ঠানটা করেছিলাম। এবছর শুধু সোনার কয়েকটা বান্ধবীকেই নিমন্ত্রণ করা হয়েছে। তাই মা বলল রান্নার জন্য কোনো লোক রাখতে হবে না, সোনার কয়েকজন বান্ধবী তো খাবে, আমি সব রান্নাটা করে দেব। খা, যেটা দিয়ে শুরু করবি কর। ডাল নে, ডাল নে। ভোটের ডিউটির জন্য তো বুনু অফিসে ছুটি পায়নি, তাই সন্ধ্যেবেলায় সোনার কেক কাটিং এর প্রোগ্রামটা রাখা হয়েছে। সেই ভিডিওটা তোমাদের পার্ট 2 এ শেয়ার করব। কেমন লাগছে বার্থডে গার্ল খাওয়া দাওয়া? খাওয়া তো দারুণ হয়েছে। এবারে আমি তো সবসময় ভালোই বলবো, এবারে ওদের কাছ থেকেও কিছু জানতে হবে কেমন খাবার হয়েছে। তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।